সবাইকে স্বাগত। আমরা একটি নতুন সিরিজ শুরু করছি, সেটি হচ্ছে সলিড ওয়ার্কসের মাধ্যমে কীভাবে ইঞ্জিনিয়ারিং ড্রয়িংগুলি করা যায়। তাহলে আজকে হচ্ছে আমাদের এই সিরিজের প্রথম যে পার্ট, সেই পার্টটি আমরা শুরু করব। এইভাবে আমরা 30 থেকে 35টি পার্টের মধ্যে টোটাল সলিড ওয়ার্কস করব। তারপর সলিড ওয়ার্কস যখন শেষ হবে তখন আমরা মাস্টার ক্যামের সাহায্যে কীভাবে কোড জেনারেশন করা হয় এবং কীভাবে এর অ্যানিমেশনগুলো দেখা যায় সেই বিষয়ে আমরা ধারণা লাভ করব। সবাইকে ধন্যবাদ। আমাদের এই ক্লাসটি মূলত যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর ছাত্র তাদের জন্য এবং যারা বাহিরে কাজ করে তাদের জন্য কাজে লাগবে। তাহলে আমরা প্রথমে বেসিক থেকে শুরু করব। প্রথম হচ্ছে আমি সলিড ওয়ার্ক 2022 নিয়ে কাজ করব এবং এটি আমি অন করলাম। অন করার পর আমি পার্ট ডিজাইনে যাব। এই যে আমার পার্ট ডিজাইন, এখন আমার পার্ট ডিজাইন শুরু হলো। সেইখান থেকে আমি চলে যাব হচ্ছে স্কেচ। এই যে আমাদের স্কেচ, আমি এখানে কিছু আমাদের যে টুলস আছে এগুলো আমরা ব্যবহার করব, সেগুলো সম্পর্কে ধীরে ধীরে ধারণা অর্জন করে যাব। আমরা স্কেচে যাব, সবসময় আমরা ফ্রন্ট যে প্লেন থাকবে সেই প্লেন নিয়ে আমরা কাজ করব। এখান থেকে আমরা একটি রেক্টেঙ্গেল অঙ্কন করব, সেটা হচ্ছে সেন্টার রেক্টেঙ্গেল। আমি এখানে মাউসের লেফট বাটন ক্লিক করে আমি এটাকে ড্র্যাগ করব, করে আমি ছেড়ে দিব। এখন আমার এখানে স্মার্ট ডাইমেনশন আছে, ডাইমেনশনে ক্লিক করব, ক্লিক করে এখানে সিলেক্ট করে আবার ড্র্যাগ করে নিচে ছেড়ে দিব। আবার একটা ডবল ক্লিক করব, করলে আমি এখানে ডাইমেনশনটা সাপোজ 100 মিলিমিটার দিচ্ছি, এন্টার দিব। তাহলে আমার ডাইমেনশনটা 100 মিলিমিটার। এখন আমার যেহেতু এখানে কার্সারে দেখা যাচ্ছে আমার ডাইমেনশন টুলসটি অ্যাক্টিভ আছে, এখানে আবার ড্র্যাগ করে ছেড়ে দিব। এটা 43.6 দেখাচ্ছে, আমি এটাকে 50 করব। তাহলে আবার ক্লিক করে আমি 50 দিলাম। এখন এই প্লেনটিকে আমি এক্সট্রুড করব 10 মিলিমিটার, আমি এটাকে বৃদ্ধি করব। এখন আমি বৃদ্ধি করতে গেলে আমার কার্সারে দিতে হবে, এখানে এক্সট্রুড বস বা বেস আছে। এখন আমরা এটা সবসময় বাইরে দিয়ে করব, কখনো ভিতরে। তবে এই প্রথম প্লেনের ক্ষেত্রে আমি সবসময় ভিতরে দিয়ে করব। আমি কত মিলিমিটার করব? 10 মিলি। আমি 10 মিলি দিয়ে দিচ্ছি, অলরেডি এটা D4 করা আছে। আমরা 10 mm দিলাম, তারপর ওকে দিব। তাহলে এই হচ্ছে আমার 3D প্লেনটি হয়ে গেল। এখন এই 3D প্লেনের উপর আমি কাজ করবো। যেহেতু আমি এই টপ প্লেনের উপর আরো কিছু কাজ করবো, সেখানে টপ প্লেনকে সিলেক্ট করব। সিলেক্ট করে আবার স্কেচে যাব, গিয়ে আবার এখানে স্কেচ, টপ প্লেনটা আসবে। এখন টপ প্লেনে যদি আমি এখানে যদি আরেকটি রেক্টেঙ্গেল নিতে চাই, তাহলে আমি সেন্টার রেক্টেঙ্গেল নিব। আমি আরেকটি রেক্টেঙ্গেল নিলাম, ড্র্যাগ করলাম, ছেড়ে দিলাম। এখন আমি ডাইমেনশন দিব। তাহলে আমার আগের যে রেক্টেঙ্গেল সেটা ছিল 100, তাহলে এটা আমি দিব 80 mm। ওকে, এটা দিলাম। একভাবে এটা দিব হলো, আগে ছিল এটা 80, 50, এখন হয়ে যাবে এটা 30। ওকে, তাহলে 80 আর 30 হচ্ছে আমার ডাইমেনশন। এখন আমি এটাকে কাট করব, এক্সট্রুড কাট। তো আমি এটাকে ভিতর থেকে, যেহেতু আমার টোটাল এর থিকনেস ছিল 10 mm, আমি 5 mm কেটে দিব। এক্সট্রুড করবো, আমি কতটুকু কাটবো সেইটা আমার ভিতরের দিকে আসছে সিম্বল। এই যে সিম্বলটা ভিতরের দিকে দেখাচ্ছে, তার ভিতর দিকে যাবে। আর যদি আমি উপর দিকে, তাহলে 100 হয়ে যাবে। 10 টোটালটা ছিল, আমি 10 না করে এটা 5 mm দিলাম। এখন আমি দিব, আমার কাট হয়ে গেল। দেখুন এই যে কাট এক্সট্রুড হয়ে গেল। ঠিক আছে, এই হচ্ছে আমরা এটা কাট এক্সট্রুড। এখন যদি আমি এই প্লেনের উপরে, ভিতরে যে প্লেন আছে এই প্লেনের উপর যদি কাজ করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? এই প্লেনটাকে আবার সিলেক্ট করতে হবে। তাহলে আমি স্কেচ, এই যে সিলেক্ট। ওকে, এখন আমার ভিতরটা কাজ করবে। ভিতরে যদি আমি একটা সার্কেল নিয়ে আসি, সার্কেল,
সার্কেলটা সাপোজ আমরা দিব ডাইমেনশন, স্মার্ট ডাইমেনশন নিয়ে এখানে যে বাইরের সার্কেলে ক্লিক করি, টান দিয়ে এটা ক্লিক করব। এটা আমি সাপোজ দিয়েছি 20 mm। এখন আমি এটা উপর দিকে উঠাবো, এক্সট্রুড করব। এক্সট্রুড করলাম কত, সাপোজ আমরা এটাকে এক্সট্রুড করব হলো 10 বা 10 mm। তাহলে এখন 10 লিখব, ওকে আবার তাহলে আমার এটা এক্সট্রুড হবে। ওকে, এই যে এক্সট্রুড হয়ে। এখন যদি আমি চাই যে এইটার উপর আরেকটা আমি সার্কেল আঁকবো, সেই ক্ষেত্রে আমি কি করবো, এটাকে সিলেক্ট করে আবার স্কেচ দিয়ে এখানে আমি আরেকটা সার্কেল দেব। এই সার্কেলটা আমি দিব কত, ডাইমেনশন 5 mm, 10 mm। আমি 10 mm দিলাম। তারপর এটাকে আবার এক্সট্রুড করব, এই ফিচারে গিয়ে এক্সট্রুড বস ওগুলো কত উপরে দিয়ে করবো, তাহলে আমি এটাকে 10 করবো। ওকে, 10, তাহলে এটা আমার একটা রেকর্ড হবে। এখন যদি আমি এটার উপরে একটা হোল করতে চাই, তাহলে আমি কি করবো, এটাকে সিলেক্ট করে আবার স্কেচ দিব। তাহলে এখানে একটা আমি সার্কেল করব, সার্কেল, এই সার্কেলটা হবে আমার সেন্টার থেকে আমি ডাইমেনশন দিব, এটা আমার 5 দিব। 5 দিয়ে আমরা এটাকে এক্সট্রুড কাট করব। এক্সট্রুড কাট করবো আমরা একবারে থ্রু, অল থ্রু দিব, অর্থাৎ আমরা শেষ পর্যন্ত থ্রু অল। এখন দেখেন আমার ছিদ্রটা শেষ পর্যন্ত হয়ে গেল। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমাদের একটা সিম্পল ড্রয়িং, আমরা কিভাবে করবো সেই জিনিসটা আমি দেখালাম। তাহলে আমরা এটাকে আমরা সেভ করতে পারি, জাস্ট এখানে গিয়ে সেভ এজ দিলে প্রজেক্ট সেভ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা আজকে এখানে শেষ করবো এই ক্লাসটি। সবাইকে ধন্যবাদ। আমাদের এই ভিডিওটি সবাই দেখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সবাইকে অনুরোধ করছি।